কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য, কোথায় কল্যাণ ব্যানার্জি? যে বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়েননি, সেখানে তার বিরুদ্ধে একটি বাচ্চা মেয়ে ক্যান্ডিডেট হয়েছে, যিনি এতটুকু তাকে পাত্তা দিচ্ছেন না, ভয় করছেন না, সমীহ করছেন না। উনি তো এই গালাগালাজি করানোর স্বাভাবিক। যদি জিততে না পারেন, রাজনীতি ছেড়ে কি প্রফেসরের দিকে যান? ওনার ভাষণ থেকে যদি দীপশিতা ধর এবং সিপিএম সংক্রান্ত গালিগালাজ ছড়িয়ে দেওয়া হয়, তাহলে ওনার ভাষণ 5 মিনিটও চলবে না। যে নির্বাচনী হলফনামা দিয়েছেন যে ব্যাংকে আপনার যে টাকা আছে সেই টাকায় এত পোস্টার ব্যানার এসব হয় না, কোথা থেকে জোগাড় করেছেন এত টাকা? চুরি করার চাইতে হেরে যাওয়া অনেক সসম্মানের। লোকের পকেট কেটে নিজের বাড়ি তৈরি করার চেয়ে মানুষের ভোটে হেরে যাওয়া, তাতে কোথাও লজ্জা গ্লানি নেই। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। ভোট একদম, ভোটের দামামা 20 তারিখ। যখন এই ভিডিও দেখছেন তখনই দীপশিতা ধরের এই বালিতে, এই হাওড়ায়, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটের দামামা শুরু হয়ে গেছে। গণতন্ত্রের উৎসব কতটা উৎসব থাকবে অন্তত এই সকালবেলা বোঝা যাচ্ছে না। দীপশিতা ধর আমার সঙ্গে আছেন। দীপশিতা দি, প্রথম যেদিন প্রার্থী হয়েছিলেন, ঘোষণা হয়েছিল আপনার নাম, আমি এসেছিলাম। আজকে একদম, কালকে ভোট, এখন 11টা বেজে গেছে প্রায়। কতটা কনফিডেন্ট লাগছে দীর্ঘ 2 মাসের এই প্রচার পর্ব পর? ভীষণই কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, এবং যে আত্মবিশ্বাস নিয়ে আমরা শুরু করেছিলাম, প্রতিদিন সেই আত্মবিশ্বাস একটু একটু করে বেড়েছে। মানুষ যেভাবে সঙ্গে রয়েছে, মানুষ যেভাবে পাশে রয়েছে, আমরা চাইবো আগামী দিন, অর্থাৎ আগামীকাল যখন নির্বাচন হবে, নির্বাচনটা নির্বাচনের মতো হোক, উৎসব হোক, যে সবটা দন্তের ব, তালিবর্ষ ব নয়। মানুষ নিজের ভোট নিজে দিই, এবং তাতে যদি আমরা হেরেও যাই তাতে আমার কোথাও কোনো দুঃখ নেই। কিন্তু এটা তো গণতন্ত্র বাঁচানোর উৎসব, সেখানে প্রত্যেক মানুষ নিজের ভোটটা দিতে পারবেন। প্রশাসন, ইলেকশন কমিশন তারা এটা এনশিওর করবে, এটাই আমরা আশা করব। কতটা ক্লান্ত? বিধানসভা নির্বাচনে আমি দেখেছিলাম একটা ছোট্ট জায়গায় ঘুরেছেন, এবার 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে লোকসভা আপনার। কতটা ক্লান্ত? আমি দেখেছি সকাল বিকেল রাত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টা, ফেসবুক প্রচার প্রসারে অন্তত এগিয়ে আছেন অনেকের থেকে। মাঠের প্রচারেও আমরা অনেকটা এগিয়ে রয়েছি। অবশ্যই এটার ভৌগোলিক ব্যাপ্তি অনেকটা বেশি, ফলে ক্লান্ত তো বটেই। আমি ক্লান্ত নই বলে মিথ্যে কথা বলবো। ভালো হয়েছে, ভালো নির্বাচন হবে। বহু মানুষের সঙ্গে আলাপ হয়েছে, বহু মানুষ সমর্থন জানিয়েছে, ভালো হবে। প্রচারের প্রাপ্তিটা কি? 1.5-2 মাসে কি প্রাপ্তি নতুন আপনি শিখলেন, গেইন করলেন কি প্রার্থী হয়ে? বহু মানুষ, যে মানুষ আমাদের মিছিলে হাঁটতেন না, বহু মানুষ যে মানুষ আমার উল্টো দিকের ক্যাম্পে ছিলেন, তাদের মধ্যে অনেকে এসে বলে গেছেন যে আমি আজন্ম বাম বিরোধী, কিন্তু এইবার তোমাদের ভোটটা দেবো, কারণ আমরা চাই বদল হোক, সুস্থ সংস্কৃতি আসুক। আমার বাড়িতে একটা ছেলে আছে, আমার বাড়িতে একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আমাকে ভাবায়। আমার মনে হয়েছে যে তোমরা যদি জিতে আসো, ওদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে, ফলে তোমাদের সঙ্গে থাকবে। এইটা আমার মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পাওনা, যখন আপনার সকল বিরোধীরা আপনার পাশে এসে দাঁড়ায়, আপনার সঙ্গে এসে দাঁড়ায়। বহুদিন পর শ্রীরামপুরের দেওয়ালে, চারিদিকে ছবিতে, পোস্টারে বামেদের পোস্টার এবং আপনার নাম দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে অন্তত 5 বছর পর এই ভোটে বামেদের যে গ্রাউন্ড লেভেল রিয়েলিটি কর্মীরা একটু জেগে উঠেছে। আপনিও নিশ্চয়ই দেখেছেন, এটা কি আপনার কাছে বাড়তি একটা পাওনা? ঠিকই তো, সমস্ত জায়গায়, এবং শুধু বামপন্থীরা নন, আমার যারা কংগ্রেস বন্ধুরা রয়েছেন, তারাও একদম ওই টেনেসিটি নিয়ে, যে ইন্টেন্সিটি নিয়ে আমার বাম ফ্রন্টের কর্মীরা, ফরওয়ার্ড ব্লক, আমার পার্টি, অন্যান্য শরীরটা নেমেছে, সেই একই টেনেসিটি নিয়ে তারাও নেমেছে। এবং এটা আমার কাছে মনে হয় খুব হোপফুল, খুব আশাবাদের জায়গা, যে বিকল্পের আমরা কথা বলছি, সেই বিকল্পে এই বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিকল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে যে দুটো সংগঠনই একই রকম ভাবে নেমেছে, এইটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে খুব ভালো। আপনারা ইলেকট্রাল বন্ড নেননি, আপনি বলেছেন ইমোশনাল বন্ডে আপনি বিশ্বাস করেন। আমার এখানে বলার পর অনেক জায়গায় বলেছেন, এটা ভাইরাল হয়েছিল রীতিমতো। যে নির্বাচনী হলফনামা দিয়েছেন যে ব্যাংকে আপনার যে টাকা আছে সেই টাকায় এত পোস্টার ব্যানার এসব হয় না, কোথা থেকে জোগাড় করেছেন এত টাকা? নিশ্চয়ই একটা টাকাও আমার নয়, আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা আমার টাকা। সেই টাকা দিয়ে আমাদের রাজনীতি করতে হয় না, ইলেকশনে লড়ার জন্য আমাদের ব্যক্তির ব্যাংক ব্যালেন্সের দরকার হয় না। আমরা ক্রাউড ফান্ডিং করেছি, মানুষের কাছে টাকা চেয়েছি, সেখানে মানুষ আমাদের 2 হাত ভরে টাকা দিয়েছে, উজাড় করে টাকা দিয়েছে। বহু মানুষ অ্যাকাউন্টে পাঠিয়েছেন, বিদেশ থেকে কেউ কেউ পাঠিয়েছেন। ফলে এই সমস্ত মানুষের ভালোবাসা, এবং অ্যাটলিস্ট 3টে আমি ওই লক্ষ্মীর ভার পেয়েছি, যেখানে ছোটরা কালেকশন করেছেন, যেখানে বড়রা তাদের মতো করে সঞ্চয় করেছেন এবং আমাদের হাতে তুলে দিয়েছে। ফলে এইটাই আমার মনে হয় সবচেয়ে বড় পাওনা। আমাদের রাজনীতি বিকল্প রাজনীতি, মানুষের জন্য, মানুষের দ্বারা পরিচালিত রাজনীতি। সেই রাজনীতির জয় হোক, সাধারণ মানুষ কেটে। আমি দেখছিলাম অনেক কমেন্ট যে আগে বামেরা কৌটো নাড়িয়ে টাকা তুলতে, এখন গুগল পেতে টাকা তুলছে। আপনার পোস্টেও আমি দেখেছি। ফলে গুগল পেতে সারা বাংলার মানুষ আপনাকে আশীর্বাদ করেছেন, সেই অ্যামাউন্ট তো আপনাকে প্রকাশও করতে হবে কোনো না কোনো সময়। ওই যে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে, সেই অ্যাকাউন্টটা ইলেকশন কমিশনের জন্যই তৈরি করা অ্যাকাউন্ট। এটার সমস্ত আয় ব্যয়ের হিসেব ওই অ্যাকাউন্ট শুদ্ধ,
আমাদের ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। ফলে এখানে কোনো ট্রান্সপারেন্সি না থাকার কোনো ব্যাপার নেই, একদম স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্সির সঙ্গে আমরা মানুষকে জানাবো যে মানুষ টাকা দিয়েছেন, যে মানুষের টাকা কোথায় খরচ হলো তার খতিয়ান পর্যন্ত আমরা দেবো। দিদি একটু খারাপ আলোচনায় আসি। খারাপ আলোচনা মানে আপনাকে শুনতে হয়েছে আপনি বিয়ে করেননি, মানুষ আপনাকে কেন ভোট দেবে, মানে স্বাভাবিক বিয়ে না করার সাথে বা এর সাথে ভোটের কি সম্পর্ক আমি জানি না। আপনার এই কমেন্টটা শুনে কেমন লেগেছিল? আমার মনে হয়েছিল যে আইকিউ লেভেল কম হলে মানুষ অনেক ধরনের কথাবার্তা বলেন, মিনিমাম বুদ্ধি, মিনিমাম চেতনা, মিনিমাম মাথার মধ্যে যদি ভাবনার জায়গাটা কম হয় তাহলে সব কথা বলতে পারেন। এমনিতেও কল্যাণবাবু সম্পর্কে কি আশা করবো, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুরু করেছিলেন কল্যাণ ব্যানার্জিকে আমি চিনি কারণই বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কমেন্ট করেছিলেন। কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য, কোথায় কল্যাণ ব্যানার্জি? যে বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়েননি, সেখানে তার বিরুদ্ধে একটি বাচ্চা মেয়ে ক্যান্ডিডেট হয়েছে, যিনি এতটুকু তাকে পাত্তা দিচ্ছেন না, ভয় করছেন না, সমীহ করছেন না। উনি তো এই গালিগালাজি করানোর স্বাভাবিক। উনি যদি না করতেন আমি বরং অবাক হতাম, হয়তো আমার শরীর খারাপ হয়েছে। গায়ের রং নিয়ে প্রশ্ন উঠবে ভেবেছিলেন? আমি তো মনে আছে আগের বারে নির্বাচনে, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যে আমাকে আর মীনাক্ষী নিয়ে মিম তৈরি করা হয়েছিল কাজের মাসি বলা হয়েছিল। ফলে তৃণমূল বিজেপির সংস্কৃতিটাই এইটা, যেহেতু ওদের রাজনীতিটা নাই, রাজনীতিটা তো একেবারে ভাড়ার শূন্য, বলে এই সমস্ত আলতু ফালতু কথায় ওদের মধ্যেকার যে মিসোজিনি, ওদের মধ্যেকার যে পেট্রিয়ার্কি, ওদের মধ্যেকার যে পুরুষতান্ত্রিকতা, ব্রাহ্মণবাদ, নারী বিদ্বেষী, মানে আপনার সন্ধ্যাবেলা দেখা যায় না গায়ের রং কালো, মানে এই ধরনের কথা যখন নিজের সম্পর্কে আপনি শুনছেন লাগছে কেমন প্রার্থী হয়ে? আমি বলছি এটা কি আর ব্যক্তিগত পর্যায়ে খারাপ লাগে? খারাপ তো লাগে, আমি খুব শুনে আনন্দ লেগেছে তো বলবো না, কিন্তু আমার মনে হয় মানুষ দেখছেন, মানুষ শুনছেন যে আসলে তারা কিরকম মানুষজনকে ভোট করেছেন। তাদের বাড়ির বাচ্চা মেয়েটি, তাদের বাড়ির আমার মতো গায়ের শ্যামলা মেয়েটি, সেই মেয়েটি আসলে এইরকম লোকগুলোর হাতে কতটা সুরক্ষিত থাকবে সে প্রশ্ন তারাও করছেন। আমি তো একদিকে আই বি ভেরি থ্যাঙ্কফুল টু কল্যাণ ব্যানার্জি, যে উনি ওনার যে কদর্য রূপ সেটা উনি নিজেই সবার সামনে প্রকাশ করে দিয়েছেন। কল্যাণ ব্যানার্জি সে অর্থে প্রতিদ্বন্দ্বীদের নাম্বারই দেননি, তো বলেছেন যে অথচ ওনার ভাষণ থেকে যদি দীপশিতা ধর এবং সিপিএম সংক্রান্ত গালিগালাজ ছড়িয়ে দেওয়া হয় তাহলে ওনার ভাষণ 5 মিনিটও চলবে না। পাত্তা দিচ্ছেন না, অথচ গালিগালাজ করা, উল্টোপাল্টা কথা বলা, বিমান বসু সম্পর্কে পর্যন্ত উল্টোপাল্টা কথা বলতে চাচ্ছেন না। এত ভয় কিসের? মোহাম্মদ সেলিম একদিনের জন্য প্রচারে এসেছেন, মোহাম্মদ সেলিমকে কি কি সমস্ত কথাবার্তা বলেছেন। তাহলে যদি আমরা এতটাই ইররিলেভেন্ট হই তাহলে তো আমাদের নিয়ে কথা বলার দরকার নেই। আপনি কথা বলছেন কারণ আপনিও জানেন আপনার পায়ের মাটি সরে গেছে এবং আপনাকে বধিবে যে গোকুলে পালিয়েছে সেটা কোনো বিজেপি নয়, সেটা আমরা বামপন্থী। দিদি ভোটের দিন বুথ আগলানোর একটা যুদ্ধ, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম ওয়ার রুম তৈরি করেছিলেন, ভোটটা করা গেছিল, বামেরা খুশি হয়েছিলেন। আপনি কি পরিকল্পনা করেছেন, প্ল্যানিং কতটা? আমরা সমস্ত আমার ডিস্টার্ব এলাকার এজেন্টদের সঙ্গে কথা হয়েছে, আমরা ফোনে কথাবার্তা বলছি, ডিজিটালি টেকনোলজিক্যালি যা যা আমাদের করা দরকার সেই কাজ আমরা করেছি। চোখে চোখ রেখে লড়াই হবে। আমার কমরেডরা ভীষণ স্পিরিটে, কোথাও তারা ফিরে আসবেন। আমি দেখছি আজকে প্রথম 2 মাস পরে সিকিউরিটি আপনাকে দেওয়া হয়েছে, এটা কি অনেকদিন পর চলে গেছে? সিকিউরিটি দিয়েছেন এবং এটা কি নিজের একটা আত্মরক্ষা তো প্রয়োজন আছে? হ্যাঁ, সে আত্মরক্ষা সাধারণ মানুষই করবে। সাধারণ মানুষ যদি আপনার সঙ্গে না থাকে তখন শত সিকিউরিটিকেও কাউকে বাঁচানো যায় না। আর সাধারণ মানুষ আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এটা প্রশাসনের কাজ। একজন মানুষ যদি তিনি প্রতিনিধিত্ব করেন, নির্বাচনে লড়েন, তাকে মানে সুরক্ষা দেওয়া সেটা সরকারের কাজ, নির্বাচন কমিশনের কাজ। ওনাদের এতদিন পর টনক নড়েছে, ওনারা করছেন। যদি জিততে না পারেন রাজনীতি ছেড়ে কি প্রফেসরের দিকে যাবেন? একদম না, আমরা তো নির্বাচনে লড়ার জন্য, জেতার হারার জন্য রাজনীতি করতে আসি। আমি শুনলাম কল্যাণবাবু বলেছে যে 4 তারিখ যদি হেরে যায় তাহলে চোখে চোখ মিলাতে পারবে। তো আমার কথা হচ্ছে, যারা এত কোটি টাকা চুরি করে প্রতিদিন চোখে চোখ মিলিয়ে নেচে কুদে বেড়াচ্ছে, সেখানে তো নির্বাচনে হার জিত তো লেগেই থাকে। চুরি করে যারা চোখ মেলায়, হেরে যাওয়ার চাইতে তো মানে চুরি করার চাইতে হেরে যাওয়া অনেক সসম্মানের। লোকের পকেট কেটে নিজের বাড়ি তৈরি করার চেয়ে মানুষের ভোটে হেরে যাওয়া, তাতে কোথাও লজ্জা গ্লানি নেই। দিদি 2019-এ স্ট্যাটিস্টিক যদি দেখেন, এখানে বাম 3য় স্থানে নেমে এসেছে, বিজেপির একটা উত্থান দেখা গেছিল। চ্যালেঞ্জটা তো বিজেপিকে থেকে বেটার করার নাকি কল্যাণ ব্যানার্জিকে হারাবে? জেতার চ্যালেঞ্জ। আমার বিরুদ্ধে তৃণমূল থাকুক, বিজেপি থাকুক, যেই থাকুক না কেন, তাকে হারিয়ে শ্রীরামপুরের মানুষের জন্য বিকল্প তৈরি করা, আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমার প্রজন্মের ভবিষ্যৎ, সেটা যাতে সুরক্ষিত হয় তার বন্দোবস্ত করে। আমার একদম শেষ একটা প্রশ্ন, যারা কালকে ভোট দেবেন, ভোটার, আপনার এলাকার যারা এই ইন্টারভিউ দেখছেন, গ্রাউন্ড রিয়েলিটি যারা কর্মী, তাদের উদ্দেশ্যে প্রার্থী দীপশিতা ধরের বার্তা কি থাকবে? আমরা এটাই বলবো, সাধারণ মানুষ আপনি যে দলেরই হন না কেন, নিজের ভোটটা নিজে দেবে। কারুর ভয়ে, কারুর ধমকে চমকে নিজের জায়গা থেকে সরে আসবেন না।
আমার এজেন্টরা রয়েছেন, তারা মাটি কামড়ে পড়ে থাকবেন এবং 4 তারিখে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে বিজয় মিছিল করবো। অবশ্যই। এবং আপনারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কোথায় যোগাযোগ করবেন এটা কি আপনারা ভেবেছেন? আমাদের সবার নাম্বার দেওয়া আছে, প্রার্থীর নাম্বার, প্রার্থীর এজেন্টদের নাম্বার, কিউআর টিম সেই নাম্বার দেওয়া আছে, যে তোমার সেক্টর অফিসার তাদের নাম্বারও ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমরা বলবো যে যেখানে সমস্যায় পড়বেন আমাদের যোগাযোগ করবে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরা ব্যবস্থা নেব। অবশ্যই অত্যন্ত আত্মবিশ্বাসী প্রথম দিনের মতোই মাঠে ময়দানে লড়াই করেছেন। এবার মানুষের উপর পুরো বিষয়টা, মানুষ ভোট দিন, এগিয়ে আসুন। ভোট তো উৎসবই, এটাকে গণতন্ত্রের উৎসব হিসাবে পালন করুন। হিংসা, মারামারি, ঝগড়াঝাটি সবকিছু থেকে বাইরে বেরিয়ে এসে ভোটটাকে ভোটের মতো করে উদযাপন করুন। দেশ গড়ার ভোট, সংসদে পাঠানোর ভোট, এটা ভেবে মানুষ ভোট দিন। দীপশিতা ধর হয়তো সেরকমই বলতে চাইলেন। অসংখ্য ধন্যবাদ দিদি, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন কি ভাবছেন। ধন্যবাদ।